আমার যাহা জিজ্ঞাসা ছিল চমৎকার জবাব করেছে। পিছনের কথা নিয়ে টানাটানি নেই, চমৎকার বলেছে। এবার আমার কাছে প্রশ্ন করলেন, যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানে আবার আদম শফিউল্লাহ লাগায় কেন? এখানে মুসা কালিমুল্লাহ লাগায় কেন? ইসমাইল জাবিউল্লাহ লাগায় কেন? ইব্রাহিম খলিলুল্লাহ লাগায় কেন? স্থানকাল পাত্র একটা বিষয় আছে। আজকে আমি গান গাইতে আসছি, উনি কে? উনি লতিফ সরকার। কেন আসছে গান গাইতেছে? উনি কে? উনি আবুল সরকার। কেন আসছে গান গাইতে আসছে? আল্লাহ বলেছে দোস্ত, আপনি বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমি বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কেউ মানুক চাই না মানুক, কোনো আপত্তি নাই। কিন্তু প্রেক্ষাপটে যখন বাবা আদম শফিউল্লাহকে নবুয়ত দান করলেন, রুহানি জগৎ থেকে তার নবুয়ত দান করলেন, তখন তার সন্তানরা বলেছে আপনি তো আমাদের বাবা। বলে শুধু বাবা না, আমি আল্লাহর নবী। লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ব্যতীত। আদম শফিউল্লাহ আল্লাহর তরফ থেকে প্রেরিত। ইব্রাহিম খলিলুল্লাহকে বলেছে আপনি কে? বলে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। সে লা ইলাহা ইল্লাল্লাহ আমরা পড়বো, নাই কোনো মাবুদ আল্লাহ ব্যতীত। আপনি কে? আমি হইলাম ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর বন্ধু। ঈসা নবীকে বলেছে, মুসা নবীকে বলেছে পড়ো। মুসা নবী বলছেন পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা পড়বো আল্লাহ ব্যতীত মাবুদ। আপনি কে? আমি মুসা কালিমুল্লাহ। মন্ত্রীর পর ঠিক আছে, ব্যক্তি চেঞ্জ হয়। আল্লাহ ঠিক আছে, ব্যক্তি চেঞ্জ হয়। আমার রাসূলের বেলা আর কোন নবী আসবে না, বিদায় লা ইলাহা ইল্লাল্লাহ, ওই সেই মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাইটা বাইটা সাইটটা খাটো করে জবাব দিয়ে দিলাম। এরপরে কাজল ভাই, এই সঙ্গীতের সুন্দরী গো দোহাই দোহাই মান করেন। এই মিউজিকে আমার কাজল ভাই 100 টাকা দিয়ে পুরস্কার করেছে। আসলে এই এলাকায় সঙ্গীত মনার লোক, সঙ্গীত প্রেমিক লোক তো। মারহাবা। রফিকুল ইসলাম সাহেব এই মিউজিকের রূপে আরো 100 টাকা দিয়ে দোয়া করে পুরস্কার। নবী, চন্দ্র নবী, সূর্য নবী, আউয়াল নবী, আখেরের নবী, সমগ্র জাহানের নবী। নবী বলে একদিন যে আমি নবী না, কোন প্রেক্ষাপটে? আসলে নবী কার নবী? হোসেনেরও কি নবী? হোসেনের নানা ভাই। হাসানেরও কি নবী? হাসানের নানা ভাই। মা ফাতেমারও কি নবী? মা ফাতেমার আব্বা যান। হ্যাঁ, হোসেন বলে নানা ঘোড়া চড়বো। আমার নবী বললেন, খুব আদর করতো তো, বললেন চড়ো। যে ঘোড়া হইছে, হোসেন ঘোড়ার মধ্যে বসছে। না না, এটা কেমন ঘোড়া? লাগাম তো নাই। লাগাম কই? আমার নবীর দাড়িটা আগাই দিছে, নবীর দাড়িরে লাগাম বানাইছে। ওমর ফারুকের দাঁতগুলি কিরমির 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 করে। হাই হাই রে, নবীর পৃষ্ঠে এই অবস্থা, দাঁড়িয়ে বানাইছে লাগা। আমার নবী বলে ওমর এরকম করো কেন? আমার পৃষ্ঠে বসবে পৃথিবীতে আর কেউ আছে হাসান হোসেন ছাড়া? আমার এই দাঁড়িয়ে ধরার আর কারো ক্ষমতা আছে? আমি কি সবার নবী? আমি কি হাসানের নবী? আমি হাসানের নানা ভাই, হোসেনের নানা ভাই, ফাতেমার বাবা। তাহলে নবী তো প্রেসিডেন্ট, সবার জন্য নবী। প্রেসিডেন্ট ঘরে গেলে না বুঝে বাড়ি হলি প্রেসিডেন্ট কারে কয়? তাহলে কোন কোন জায়গার মধ্যে আমি লতিফ সরকার, আমি কি সবার জন্য লতিফ সরকার? আমার স্ত্রীর জন্য লতিফ সরকার। ঘরে গেলে না বোঝা যায়। আমার ইদানিং নাম্বার করছে, কোনো কিছু চাইলে মুরব্বী মুরব্বী। তার কাছে একটা প্রেমের মানুষ, আমি আমার কাছে সেই প্রেমের মানুষ। তাই সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ। মা ফাতেমা কলেমা পড়তো লা ইলাহা ইল্লাল্লাহু আব্বা রাসূলুল্লাহ। সবাই কলেমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর হোসেন হাসান কলেমা পড়তো লা ইলাহা ইল্লাল্লাহ নানা রাসূলুল্লাহ। মাজার ভাঙার একটা কথা বলেছিলাম, আগামীকালও আছে অনুষ্ঠান 27 তারিখও ওই ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে, ওখানে পীর মাশায়েখরা এরকমই এই মাজার ভাঙার বিরুদ্ধে। তারা কিন্তু শুধু মাজার ভাঙে নাই, তারা কাবাগরের পাথরের মধ্যে আগুন দিয়েছিল। এই লোকেরা মসজিদে নববীর মধ্যে ঘোড়া বাঁধছিল। এই লোকেরা নাসিরউদ্দিন আলবানী লাঠিটা সামনে রাইখা বলছিল এখানে যে শুয়ে আছে উনি মরা, ওনার যেটা আমার লাঠির পাওয়ার বেশি, বলে নাউজুবিল্লাহ। এই যে ওহাবির দলেরা, তাদের গুরু হলো নাসিরউদ্দিন আলবানী। তারা এই মাজার অলি হলো ফসি বাবা, এই মাজার না, ওরা রাসূলের রওজা পর্যন্ত হাত দিতে চাইছে, হয়তো সুন্নি মুসলমানের জন্য পারে নাই। কত বড় কথা, রওজার মধ্যে যিনি শোয়া আছে তার চাইতে আমার হাতের লাঠিটার পাওয়ার বেশি। নাউজুবিল্লাহ মিন যালিক। এই ওরাই মাজার ভাঙে। পাল্লা যেইটিও গান একটা গাইলই, ওহাবিরা মাজার ভাঙে কে কইরা থানায় দে, এ দিদিরা মাজার ভাঙে কে, ওলি আল্লাহর মাজার ভাঙলে, ওলি আল্লাহর মাজার ভাঙলে, ওলি আল্লাহর মাজার ভাঙলে আইনের হাতে তুল্লা দে, ওহাবিরা মাজার ভাঙে কে কইরা থানায় দে, ওহাবিরা মাজার ভাঙে কে কইরা থানায় দে, ওহাবিরা মাজার ভাঙে কে। এটা নগদ এই গান লইছি দাদা ভাই নাম কি কুরবান আলী ভাই, টিপুসা বাবার অনুরাগী ভক্ত, তিনি এই গান শুনে 200 টাকা পুরস্কার। এই গান অনেকে গাইতে চায় না, ডরায়, ঘরতে বাইরে না দেন না। আপনারা টেলিভিশন ক্যামেরা খুঁজা দেখেন, কিছু কিছু আমারই লোক আছে, এরা ঘরতে বাইরে না, ওরা কবরও গেল ডরাই ভাই হাই রে, ওরা নিয়ে আয়া পড়ে। আরে নবীর রওজা ভাঙ্গে, অলি আউলিয়ার মাজার ভাঙ্গে, এই জীবন দিয়া করমুড়াই। মাজার আছে কার, রওজা আছে কার? দিনের নবীর রওজায় আছে আবু বকরের মাজার আছে, দিনের নবীর হাই হাই আবু বকরের মাজার আছে, উসমান গনির মাজার আছে, ওমর ফারুকের মাজার আছে, উসমান গনির মাজার আছে, মাওলা আলীর মাজার আছে, হানিফি সাহেবের মাজার আছে, হাম্বলিরও মাজার আছে, শাফিঈরও মাজার আছে, বড় পীরের মাজার আছে, খাজা বাবার মাজার আছে। জীবনী বইরা দেখে ওলি আল্লাহর মাজার ভাঙে কে, হাত পাও ভাঙ্গা থানায় দে, ওলি আউলিয়া মাজার ভাঙে কে কইরা থানায় দে, ওহাবিরা মাজার ভাঙে কে। মাজার নাইকার, মাজার নাইকার, শয়তানের, শয়তানের মাজার নাই রে, ফেরাউনের মাজার নাই রে, শয়তানের মাজার নাই রে। ওরে ফেরাউনের মাজার নাই রে, নমরুদের মাজার নাই রে, নমরুদের মাজার নাই রে, আবু জেহেলের মাজার নাই রে, আবু জেহেলের মাজার নাই রে, নমরুদের মাজার নাই রে, ফেরাউনের মাজার নাই রে, আবু জেহেলের মাজার নাই রে, ইয়াজিদের মাজার নাই রে। হিস্টোরি বইরা দেখে ওলি আউলিয়ার মাজার ভাঙে কে, হাত পাও ভাঙ্গা দে, ওহাবিরা মাজার ভাঙে কে কইরা থানায় দে, ওহাবিরা মাজার ভাঙে কে। আমার উসমান গনির মাজার আছে, বরিয়া বৈরির মাজার আছে, উসমান গনির
বশির সরকারের মাজার আছে, আমার বইন বাবার মাজার আছে, শফি বাবার মাজার আছে, বাবাজান কেবলার মাজার আছে, আহমদুল্লাহর মাজার আছে, লেকটা বাবার মাজার আছে, শাহানি বাবার মাজার আছে, বনিশা বাবার মাজার আছে, রাহাত আলী শাহর মাজার আছে, মুসাই বাবার মাজার আছে, অলিয়াউলের মাজার আছে। জীবনী বইরা দেখে এজিদিরা মাজার ভাঙে কে, আচ্ছা কারণ নাম এজিদ আছে না, ইয়াজিদ কারণ নাম রাখে না না হাসান হোসেন নাম তো লক্ষ লক্ষ আছে, আছে আবু জেহেল কোন নাম রাখে না না না। ওরা একটা ফতোয়া দেয় নবী নাকি বলছে উসা মাজার বা কবর যা আছে সব ভাঙ্গেলা, তাই যদি হয়ে থাকে নবীটা উসা কেন? আসলে মসজিদে নববী যেখানে আমার নবী যাওয়ার আগে কাফের মুশরিকদের উসা উসা কবর ছিল, নবী বলছে ওইগুলি ভেঙে দেয়। কোন জায়গার পায়জামাই না কোন জায়গায় লাগাইছে। মুসা নবীর মাজার আছে, তারপরে দাউদ নবীর মাজার আছে, বাবা আদমের মাজার আছে, সবারই তো মাজার আছে, আল্লাহর ওলির মাজার আছে। ওরে মুসা নবীর মাজার আছে, আল্লাহর ওলির মাজার আছে। ওরে দাউদ নবীর মাজার আছে, ইউনুস নবীর মাজার আছে, সুলেমান নবীর মাজার আছে, ইদ্রিস নবীর মাজার আছে, অনেক নবীর মাজার আছে, ওলিদেরও। ওরে কিতাবটা পইরা দেখে মাজার ভাঙে কে, আমার নবীর রোজার মধ্যে গিয়া কত বেয়াদবি করছে এই এজিদের বংশধররা। সেই এজিদের বংশধররা এখনো বাংলাদেশে আছে, অনেক আছে। আমরা জুতা পাই দিয়া মাজারের আশেপাশে যাইতে ভয় পাই, অনেকে আছে জুতাই পরে না। ওদের কলিজায় কত বড় পশম যে ওরা মাজারের মধ্যে গিয়া লাঠি দিয়া গুতা দেয়। তাই আমি বলবো কাবাগরের পাথরের মধ্যে যারা আগুন দিছে, হ্যালো, এই যে এখানে গ্যাঞ্জাম করার চেষ্টা করবেন না, এখানে জায়গা গ্যাঞ্জামের জায়গা না। এটা আমার গ্যাঞ্জাম করে দেখেন তো, দেখেন এই ভলান্টিয়ার কোথায়, ধরে লয়ে যান, বাসার ভিতরে ধরে লয়ে যান, সব ধরে নিয়ে যাও। এটা গ্যাঞ্জামের জায়গা না, সবাই উঠেন না, এটা ফাইজলামের জায়গা না, এটা যার যার জায়গায় থাকেন। এই বাদাম নিয়ে বাড়ি যান। একজনই মনে আছে ওটার বাড়ি করে দেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পাঠ করেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। একজনে গ্যাঞ্জাম করে আরেকজনে ডিস্টার্ব করবেন না, শত লোকে ডিস্টার্ব করবেন না প্লিজ, পায়ে হাত রেখে বলবো। কেউ উঠেন না। আওয়ালে আখেরে নবী রে নবী তাহেরা বাতুলে, এই দুনিয়া করলো সৃষ্টি আমার নবীর কারণে রে। যেইভাবে তে কথা ছিল গেলাম জবাব দিয়া, আমারও জিজ্ঞাসা এলো দিবেন গো ভাঙ্গিয়া রে। এ আসতে আমার মাওলা আলী যিনি বেলায়েতের বাদশা, তারে আটকানোর জন্য কয়েকজন আলেম আইসা প্রশ্ন করেছিল, ইহুদি আলেম, কি যে এমন একজন ব্যক্তি বা এমন একজন আল্লাহর সৃষ্টি, ওর হাত নাই, পাও নাই, বডি নাই,
ওই খালি আগুনের মুখ দিয়া খাইতেই দেয়। যদি আপনি জবাব দিতে পারেন তাইলে বুঝলাম আপনি। নবী বলছে আমি এলেমের শহর, এলেমের দরজ হইল মাওলা আলী। আপনি জবাব দেন এই আল্লাহর সৃষ্টিটা কে, যার হাত নাই, পাও নাই, বড়ি নাই, খালি আগুনের মুখ দিয়া খায়। সেদিন মাওলা আলী জবাব দিয়েছিল 100 থেকে 100। জবাবটা কি দিছিল? আরেকজন ব্যক্তি কয় আমি নিরপরাধ, কয় না তুমি খুনি, তোমাকে ফাঁসির মধ্যে ঝুলাবো। বলল তাহলে এইটার বিচার আপনারা করতে পারবেন না, মাওলা আলীর কাছে বিচার দেন। মাওলা আলীর কাছে গেলেন, এই বিচারটা আপনি 100 থেকে 100 করে দিবেন। আমরা জানি আপনি অনেক ভালো বিচার করেন। উনি হইল খুনি, এই লোকটারে খুন করছে, এই বিচারটা আপনি করে দেন। মাওলা আলী কয় ঠিক আছে, কবর দিছো কোন জায়গায়? লাশ যে ও যে খুন করছে বলছো, কই ওই জায়গায়? কয় তাহলে তদন্ত করতে হবে। তদন্ত করতে কবরের মধ্যে গিয়ে দেখে লাশ হই নেই। সবাই মিল্লা মাটি দিছে। মাওলা আলী গিয়া দেখে সবাই দেখলো লাশ হই নাই। মাওলা আলী বলে দিল উনি নির্দোষ। আমি জানতে চাই যারে খুনি বানাইলো, মাওলা আলী তদন্তের বিচার করতে গিয়া দেখে কবরের লাশ হই নাই। খুনি রে মাওলা আলী নির্দোষ করে দিল। সবাই ভাবে খুনি, মাওলা আলী নির্দোষ প্রমাণ করে দিল। আমার জিজ্ঞাসা, সবাই মিল্লা যে লাশটা রাখলো, মাওলা আলী তদন্ত করতে যাওয়ার পরে লাশটা নাই, লাশটা কোথায় গেছিল? ওকুল দরিয়ার কিনারে আমি আওয়াজে আমারে নিবার করিবে আমার দিনের পয়গাম্বরে। ওকুল দরিয়ার কিনারে। নবুয়ত বেলায়েত গান মা বাবা ভাই বোন ছেলে মেয়ে সবাই মিলে শুনতেছি, তাই না? এর চাইতে ইবাদত আর কি হইতে পারে? আমার নবী বলেছে, হে আমার উম্মতেরা, আমি আমার মা বাবার সেবা করার সুযোগটা পাই নাই, তোমরা যেন মা বাবার সেবা করবা। ছোট বাজাও, ছোট বাজাও। আমার নবী তার বন্ধুদের সাথে মাঠে, কিন্তু তার এক বন্ধুর বাবা ঈশা মুখের মধ্যে খুরমা দেয়। এই যুবক ভাইরা, ও যুবক ভাই, ও দাদা ভাই, এক সাইডে বসো, এদিকে যুবক ভাইরা, তোমাদের জন্য আমি গানটা গাচ্ছি। এই ছেলে, ও এদিক সেদিক চা কেন, আমার দিকে চা। এই ছেলেটা তো ঝামেলা করতেছে। আমার মতো যেদিন মা হারাবে, বাবা হারাবে, সেদিন বুঝবে এই কথা যখন কলিজার মধ্যে লাগবে। নবীর ওই বন্ধুর নাম তাহের। আয়সা দুপুর রোদ্রের মধ্যে বালুগুলি ঝাড়ে, মুখের মধ্যে খুরমা দেয়, গালের মধ্যে চুমা খায়। নবী চাই রিসে তাহের, উনি কি বলে আমার বাবা। নবীকে ও বাবা বুঝি এমন হয়, তাহলে আমার বাবা কোথায়? বাড়িতে গিয়ে বলে মা, মা আমেনারে এইভাবে আর কোনোদিন ডাকে নাই। ছোট ভাই চাটা দিয়া তুমি চলে যাও, চারটা সে নিয়ে নিয়ে খাইবো। হ্যাঁ তুমি চলে যাও। এটা কি? বসো ভাইয়া। ও মা, মা বলে বাবা তুমি এইভাবে তো কোনোদিন ডাকো নাই। বলে মা আমার বাবা কোথায়? আমার বাবা আমার মুখে খুরমা দিবে, আমার বাবা আমার গালের মধ্যে চুমা খাবে, আমার বাবা আমাকে বুকে জড়ায় আদর করবে। আমার বাবা দাও। মা আমেনা বলে বাবা দেব কোথেকে?
তুমি আমার 6 মাস থাকতে যে তোমার বাবা ঘুমিয়ে আছে। বলে কোথায় ঘুমিয়ে আছে? আমি তারে ডাকবো, আমার বিশ্বাস আমার ডাকে সে চলে আসতে পারে। মক্কা মদিনার মাঝখানে আবওয়া নামক স্থানে নিয়ে গেলেন। মা আমিনার সাথে আয়মান দাসী ছিল। আমার নবীর বাবার কবরের পাশে গিয়া বলে এখানে তোমার বাবা ঘুমিয়ে আছে, হয়তো তুমি ডেকে দেখো আসে কিনা। আমার নবী বলে বাবা, ও বাবা একবার আসিয়া আমার মুখে একটা খুরমা যাও দিয়া একবার এসে বাবা আমার গালে চুমা খাও, একটুখানি আদর করে বুকে জড়াইয়া নাও। আল্লাহ বলে আজরাইল রে, আমার মনে চায় আমার দোস্তের পিতার রূপ ধরে গিয়া সামনে দাঁড়ায়, কিন্তু আমি যদি আমার দোস্তের পিতার সামনে গিয়া দাঁড়াই, মা হারা ব্যথা, বাবা হারা ব্যথা কি জিনিসটা আমার দোস্তে সহজে বুঝবে না। আজরাইল তুমি এই মুহূর্তে আমার দোস্তের মায়ের পাখিটা নিয়ে আসো। আজরাইল বলে আল্লাহ গো, আমি যে আজরাইল, আমার কোনো দয়া মায়া নাই, কিন্তু এখন তো আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি না, কারণ এই মরুভূমি বালুর মধ্যে আপনার দোস্ত বাবা 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 বলে কাঁদে, তার সাথী মা। এখন যদি তার মায়ের পাখিটা নিয়ে আসে সে কি সইতে পারবে? আল্লাহ বলে আজরাইল আমি যা বলেছি তুমি তাই করো। আমার নবী কাঁদে, মা বাবাই কথা বলে না। দেখে মা ও কাঁপতে কাঁপতে জমিনে পড়ে গেল, তখন মায়ের বুকের উপর মাথা দিয়া নবী কাঁদে, মা কথা বলে না। নিথর দেহটা পড়ে আছে, চক্ষু মেলে না। নবী বলে মা বাবাকে নিতে এসে তোমাকেও হারিয়ে ফেললাম, তুমি কি কথা বলবে না? মা বাবা হারাইয়া মরুভূমিতে কাঁদে নবী তখন জন্মের আগে মরল পিতা, আজ আমার মাতাও গেল ছেড়ে দুঃখ সইব কেমন করে আমার বিধি গো, এত দুঃখ সইব কেমন করে।
এই ঢাল তরি ভেঙ্গে পড়ি আমি সইব কেমন করে রে বিধি। মাতা পিতাকে হারিয়ে আমার নবী মরুভূমির বালুর মধ্যে কাঁদে। দেখিতে দেখিতে আমার নবীর বয়সটা যখন 63-তে পৌঁছে গেল। মানুষের যখন সুখের সময় আসে দুঃখের কথা মনে পড়ে। আমি আজকে গান গাই, অনেক প্রেম ভালোবাসা পাই, কিন্তু আমি আমার বাবাকে কিভাবে হারাইছি, মাকে কিভাবে হারাইছি, ওই দুঃখের কথা মনে কিন্তু পড়ে। অনেক সময় বলতে পারি, অনেক সময় বলতে পারি না। আমার নবী যখন গাদির এরকম ভাষণের মধ্যে সূরা নাসর নাজিল হইল, নাসর শব্দ তো বিজয়। আমার আল্লাহ বলে, দোস্ত আমি আপনার ইসলামকে বিজয় ঘোষণা করলাম, বিজয় ঘোষণা করলাম, বিজয় ঘোষণা করলাম। সাহাবারা আনন্দে উল্লসিত, আল্লাহ বিজয় ঘোষণা করছে, কিন্তু আমার নবী কাঁদে। সাহাবারা কয়, নবী গো আপনি তো সারাটা জীবন কেঁদেছে, আমার আল্লাহ স্বয়ং আজকে বিজয় ঘোষণা করেছে, আজকেও কাঁদবেন? আমার নবী বলে, তোমরা জানো আমার আল্লাহ বিজয় ঘোষণা করেছে, আর আমি জানি আমি দুইটা কাজ করতে পারি না, মা এবং বাবার সামান আমি করতে পারি না। আমার সেই মায়ের কথা বাবার কথা মনে পড়ে গেছে, তাই আমি তোমাদেরকে বলে গেলাম তোমরা মা এবং বাবাকে কষ্ট দিও না। বাবা হলো মক্কা, মা হলো মদিনা। যদি কষ্ট দাও রোজ হাসরের মাঠে আমি তোমাদের দিকে ফিরেও তাকাবো। যদি বাবার সেবা না করো ভাই, মায়ের সেবা না করো ভাই, বাবার সেবা না করো ভাই, মায়ের সেবা না করো ভাই, গুরুর সেবা না করো ভাই, কাবা ঘরের ইমাম হইলেও কোনো ফায়দা নাই, মদিনারও খাদেম হইলে কোনো ফায়দা নাই। যদি বাবার সেবা না করো ভাই, মায়ের সেবা না করো ভাই, কাবা ঘরের ইমাম হইলে কোনো ফায়দা নাই।
বাবা ভাই রে ভাই ও ভাই রে ভাই যুবক ভাই রে ভাই বাবা তোমার কাবার কাবারে আরে ও যুবক ভাই করো তাহার সেবা মেঘে ভিজে রোদরে পুরে খাওয়াইছে যে বাবা ভাই রে ভাই যদি বাবার সেবা না করো ভাই মায়ের সেবা না করো ভাই আমার গনিশার সেবা না করো ভাই কাবা ঘরে হজ করিলেও কোনো ফায়দা নাই আসোয়াদ পাথর চুমা খাইলে কোনো ফায়দা নাই যদি বাবার সেবা না করো ভাই মায়ের সেবা না করো ভাই কাবা ঘরে ইমাম হইলেও কোনো ফায়দা নাই মদিনারও ইমাম হইলে কোনো ফায়দা নাই ও ভাই রে ভাই তরিকার ভাই ভাই রে ভাই পাশে তোমার গর্ভধারিণী হারে ও যুবক ভাই মদিনার মদিনা ভাইয়ের মতো এ বন্ধুরবি জগতে আর কেউ না ভাই রে ভাই যদি বাবার সেবা না করো ভাই মায়ের সেবা না করো ভাই যার যার গুরুর সেবা না করো ভাই হাজার রাকাতে নামাজ পড়িলেও কোনো ফায়দা নাই সারা জনম রোজাও রাখলে কোনো ফায়দা নাই যদি বাবার সেবা না করো ভাই মায়ের সেবা না করো ভাই কাবা ঘরের ইমাম হইলেও কোনো ফায়দা নাই মদিনারও খাদেম হইলে কোনো ফায়দা নাই ও ভাই রে ভাই যুবক ভাই যুবক মা বাবা যদি দোয়া করে রে হারে ও যুবক ভাই দুই হাত তুলিয়া সবার আগে মা বাবা দোয়া কবুল করে আপে সাইকি প্রিয়া ভাই রে ভাই যদি বাবার সেবা না করো মায়ের সেবা না করো ভাই আসোয়াদ পাথর চুমা খাইলে কোনো ফায়দা নাই মক্কার ঘরে হজ করিলেও কোনো ফায়দা নাই যদি বাবার সেবা না করো ভাই মায়ের সেবা না করো ভাই কাবা ঘরে খাদেম হইলে কোনো ফায়দা নাই মদিনারও ইমাম হইলে কোনো ফায়দা নাই ও ভাই রে ভাই যুবক ভাই
সন্তানকে হারাইয়া কাঁদে এই লতিফ সরকারে ভাই রে ভাই। ও ভাই রে ভাই, চুলোরে ভাই, ভাই রে ভাই। ওই আমার পিতা মইল মহা রাইলাম রে, আরে ওই আমার চোরের ভাইও যায় ছেড়ে। মইন ভান্ডারি রে হারাইয়া কাঁদে এই লতিফ সরকারে ভাই রে ভাই। বাবার সেবা না করো ভাই, মায়ের সেবা না করো ভাই। বাবা ধরে ইমাম হইলে কোনো কইরা না ভাই। মদিনারও খাদেম হইলে কোনো কইরা না। যদি বাবার সেবা না করো ভাই, আমার গণিসার সেবা না করো ভাই, আমার অলি আল্লাহর সেবা না করো ভাই, আমার টিপুসার সেবা যদি না করো ভাই, মায়ের সেবা না করো ভাই, কাবা ঘরে হজ করিলেও কোনো ফায়দা নাই, মদিনার ইমাম হইলে কোনো ফায়দা নাই। যা প্রশ্ন ছিল অনেক চমৎকার জবাব। আমার পিছনের কথা নিয়ে কোনো টানাটানি করার প্রয়োজন নাই। এবার আমার কাছে দুটি প্রশ্ন জিজ্ঞেস করেছি। একজন ইহুদি এসে বেলায়েতের যিনি মালিক বললাম এই জন্য বিদায় হজে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে মান কুনতু মাওলাহু ফাহাজা আলিউন মাওলা। আমি নবী যাদের মাওলা হযরত আলী আজ থেকে তাদের মাওলা। আনা মদিনাতুল ইলমে ওয়া আলিউন বাবুহা। আমি নবী হলাম ইলমের শহর, হযরত আলী হলো শহরের প্রবেশ করার দরজা। আমি নবীর সাথে দেখা হবে একবার, আর হযরত আলীর সাথে মাওলা আলীর সাথে দেখা হবে দুইবার। কেন? দরজাটা হইল আলী আর ঘরের ভিতরে এলেম, এটা হইল নবী। একবার দরজা দিয়ে ঢুকবেন এলেমের শহরে, একবার দেখা হইল মাওলা আলীর সাথে, একবার দেখা হইল নবীর সাথে এলেম সংগ্রহ করে। যখন বাইরে হবেন ওই দরজা দিয়ে বেরেন লাগবো, তাই মাওলা আলীর সাথে দেখা হবে দুইবার। শুনেন, সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। ওয়ালাইকুম আসসালাম। কারণ এখানে বিখ্যাত দুজন গায়ক আছে, তারা রেসিক দেওয়ার মতো লোক, কিন্তু এখানে কোনো উড়ালি কোনো রকম যদি কোনো কিছু হয় তাইলে কিন্তু অসুবিধা হইতে পারে আপনাদেরকে। কারণ এখানে আমরা গান শুনতে আসছি, এখানে অন্য কোনো বাজে কথা নাই, এখানে কোনো বাজে কাজ হইতেছে না, ভালো কথা বলতেছে, ভালো কথা শুনুন। মা বোন সবার আছে, আমাকেও মা বোন আপনারা সুন্দরভাবে গান শুনবেন। আর ভাই বেড়াদার যারা এসেছেন বাপ বেটা আমি জানি না, কিন্তু আমি এই কথাটা বলেই আমি এখন চলে যাব, কিন্তু উলে বাজলে কিন্তু ভালো হবে না, না করে দিলাম আমি ইনশাল্লাহ। অনেক চমৎকার কথা বলছে। আমরা আল্লাহ রসুলের কথা শুনবো, অলি আল্লাহর কথা শুনবো, পীর মুর্শেদের কথা শুনবো, মা বাবার সেবার কথা শুনবো, খেদমতের কথা শুনবো, হাদিস কোরআন থেকে আলোচনা করব, সেখানে যেন কোনো গন্ডগোলের সৃষ্টি না হয়। যদি কেউ গন্ডগোলের সৃষ্টি করে ইচ্ছা করে তাহলে তাদের অসুবিধা হবে, এটাই তো স্বাভাবিক নাকি? ধন্যবাদ আমার বাজানকে। আল্লাহ যেন বাজানটা আরো অনেক দিন বাঁচায় রাখে, সুস্থ রাখে।
মাওলা আলীকে এক ইহুদি এসে প্রশ্ন করলো, আমি একটি কথা প্রশ্ন করব, আপনি জবাব দিবেন, পারলে আপনি যে সঠিক এটা আপনাকে বিশ্বাস করব, আপনার ধর্ম মানব। তো ঠিক আছে, প্রশ্ন করেন। এখন সে প্রশ্ন করলো যে এমন এক ব্যক্তি, তার হাত নাই, তার পাও নাই, তার চোখ নাই, তার দেহ নাই, কিন্তু আগুনের মুখ দিয়ে খালি খাইতেই থাকে, সেই ব্যক্তিটাকে মাওলা আলী বলল সেটা হলো অগ্নিশিখা, দুজকের অগ্নিশিখা, দুজকের আগুন, যেটার হাত নাই, পাও নাই, পেট নাই, পিঠ নাই, পা কোনো কিছু নাই, অঙ্গ প্রত্যঙ্গ, কিন্তু শুধু এই দুনিয়ার খারাপ মানুষগুলিরে সে শুধু খাইতে থাকবো দুজকের মুখ দিয়া, আগুনের মুখ দিয়া। বললে আপনার জবাব ঠিক আছে, আমারে আপনার ধর্মটা শিক্ষা দেয়। হযরত আলীর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করে, কলমায়ে তাইয়্যিবা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এক ব্যক্তি মাওলা আলীর কাছে বিচার দিল, কয়েক ব্যক্তি মিলে, যেই ব্যক্তি হইল খুনি, সে এক ব্যক্তিরে খুন করছে, খুন করে কবর দিছে, আপনার কাছে বিচার চাই। মাওলা আলী সম্পর্কে প্রশ্ন করার কারণে আমার একটা গান মনে হয়েছে। অবশেষ হযরত আলী বলল তদন্ত করতে হবে, তদন্ত করে দেখলো কবর খুঁজতে ওই জায়গায় কোনো মানুষই নাই। বিষয়টা কি বাবা? রমেশ শীলের নাম শুনছেন না আপনারা? মাইজ ভান্ডারী, বাবা ভান্ডারীর ভক্ত ছিল। রমেশ শীলের অনেক গান লেখা আছে। রমেশ শীল কয়, বাবা আপনার কাছে মুড়ি দিছি, আমার যারা জাতপাতের লোক এরা তো আমারে তাগু কুলে ঠাই দেয় না। তো বাবা ভান্ডারী কয়, তুই তো গুরুকুলেই ঠাই পাইছাস, গুরুকুল পাইতে হইলে লোককুল তেগিতে হয়, তুই কোন কুলেতে যাবি মনোরায়? যে ব্যক্তি সমাজের কুলে ঠাই পায় ওটা আবার গুরুকুল পায় কেমনি? সমাজের কুল ত্যাগ করলেই তো গুরুকুল পাওয়া যায়। তুই তো গুরুকুল পাইছাসি, তোর আর চিন্তা কি? কয় দয়াল, চিন্তা তো নাই, কিন্তু আমার ভয় হয় আমি মরার পরে আমার জাতি ধর্মের লোকেরা আপনারা নিয়ে যদি আগুনে ফুরায়। হ্যাঁ, তুই চাস কি? কয় আমি চাই আমার জন্য আগুন দিয়ে না পোড়ায়। কয় ঠিক আছে, তোরে পুরাইব না। বাবা ভান্ডারী বলে দিছে আল্লাহর ওলি, আল্লাহর ওলির কথা কি মিথ্যা হয়? মিথ্যা হয় না। কয়েকদিন পরে তো রমেশ শীল দেহ ত্যাগ করছে। গুরু ভাইয়েরা তারা মাটি মঞ্জিল করবে, আর সনাতন ধর্মের লোকেরা কয় এমনিই তো ইজ্জত খাইছে, এখন আবার হিন্দু ধর্মের লোকেরা দিব মাটি। আমাকে তো জাতকুল কিছু থাকবো না, আমরাও পুরামু শ্মশানে। দুই দল দুই দিকে দাঁড়িয়ে গেছে, একবারে ডাল সুরকি তলোয়ার নিয়া যুদ্ধ লেগে যাবে, মহামারী। সংবাদ পেয়ে ম্যাজিস্ট্রেট আনানো হয়েছে, সে ফয়সালা দিবে। ম্যাজিস্ট্রেট ফয়সালা করে দিল যে ঠিক আছে, এরে মাটি দেওয়াইব, এরে পুরানো হবে। দুই দলের মনটাই রাখা হবে, কারণ ও বাবা ভান্ডারীর কাছে মুড়ি ভক্তরা তো মাটি দিবে, এটা চাইতেই পারে। এরা হিন্দু ধর্মের লোক, এরাও তো তারা পোড়াইতে চাইতে পারে। ঠিক আছে, তাহলে কেমন হইব? একই ব্যক্তির মাটি দিব আবার পুরাইব। কয় আগে মাটি দাও, মাটি দিয়ে 1 ঘন্টা অপেক্ষা করো, 1 ঘন্টা পরে আবার কবর থেকে উঠে নিয়ে তোমরা পুরাইবা। মাটি মঞ্জিল করছে, মাটি গঞ্জিল কইরা ঘড়ি ধইরা ঘন্টা পার হয়েছে। কয় এখন কবর খুঁতো, কবর খুঁজছে। কবর খুঁজতে চায় দেখে
রমেশ শীলের দেহ মোবারক ওই জায়গায় নাই, মাত্র একটা ফুল ওই কবরের মধ্যে পড়ে আছে। বাবা, সনাতন ধর্মের লোকেরা অবশেষ সবাই নিজেদের ভুল, নিজেদের অহংকার বুঝতে পেরে ভুল বুঝে ক্ষমা চেয়ে বলল, রমেশ শীল সত্যিকারেই বাবা ভান্ডারীর গোলাম হয়ে গেছে। বাবা ভান্ডারী তারে কবুল করে নিছে। বাবা ভান্ডারী যারে কবুল করে তারে কখনো আগুন দিয়া পুরানো যায়? এটা আমরা বিশ্বাস করলাম। রমেশ শীলই তো কবরের মধ্যে পাওয়া যায় নাই। মাওলা আলী রাস্তা দিয়া যায় তো, মাওলা আলী রাত্রে বাহির হয়েছে আর দেখে এক ব্যক্তি দৌড়ে মাওলা আলীর কাছে আসছে। তারা দুইজন স্বামী স্ত্রী রাস্তা দিয়ে হাঁটতেছে হাঁটতেছে হাঁটতেছে। শয়তান ওই চেহারাটা দেখে খুব পছন্দ করছে। শয়তান কয়, এত সুন্দর চেহারা, আমার হেন্দা যায় আর আমি কিছুই কই নাই, দেওয়াই নাকি। শয়তান তো যখন তখন যেরূপ ইচ্ছা ধারণ করতে পারে। শয়তান ওই বেটার রূপ, মানে স্বামীর রূপটা ধরে, হ্যাঁ বাবার ধরে হাঁটা ধরছে। বেটি কয়, কি রে এ হাতরা ধরল কেরা? চাই দেখে স্বামী, আর ডাইন পাশে কেরা? স্বামী। কয়, আমি একা, স্বামী আমার দুইজন। হায় হায়, এটা কি? হ্যাঁ, দুইজন দুইজনের দিকে তাকায় কয়, এই বেটাই, তোর এত বড় সাহস বেটা, তুই আমার বউর হাত ধরছাস? শয়তান কয়, একেবারে চাপার দাঁত দেখোটা ফালাই দিন বেটা, বউ তোর না আমার। চায়া দেখে দুইজন তো একই চেহারা। কয়, কি রে ওইতি আমি না আমি তুই? বউরে জিজ্ঞেস করে, তোমার স্বামীকে? তুমি কও। কয়, আমার কাছে তো লাগে দুই রে আমার স্বামী। একই চেহারা, বোঝা যায় না তো, কারণ আপনার চেহারা আমার চেহারা একই, একই জায়গায় নাক মুখ চোখ, কিন্তু চেহারায় ভিন্ন। আর ওই দুইটার চেহারা হইল এক। লাগছে দুইজনের ঝগড়া শয়তানি শক্তির সাথে। দুর্বল মানুষ পারে না, কোনো মতো যখন পারে না, বউ লয়ে যায় হযরত আলীর কাছে, দৌড়ে যায়, কয়, আপনার কাছে বিচার চাই, আমার বউ লয়ে যায়। এই মেয়ে, তোমার বউ লয়ে যায়? কহ চাই দেখ, ওই যে যায় আমার মতোই চেহারা। এ কোথ থেকে আইছে কে আমি চিনি না, আমার বউটার লয়ে যেতেছে। হযরত আলী কয়, থামো, এদিকে আসো। আসছে, তুমি কার বলে? কে আমার বলে যাই। বিচার দেয়, এ বউ বলে, হ্যাঁ। কটা মিথ্যাবাদী। বউরে জিজ্ঞেস করে, তোমার স্বামী কে? কয়, আমি তো কইতে পারি না, দুইটাই তো স্বামী, কি করবো? হযরত আলী কয়, আমার বিচার কি মানো? তোমরা মানি, আপনি নবীর জামাই, আপনার বিচার নামই না, কোনো উপায় আছে? কথা, আমার বিচার যদি মানো তাহলে এই পত্নীর মুখ দিয়া ঢুকবা আর নাল দিয়া বাইরিবা। এটা যে পারবা বউটা তারে দিয়ে দিব, তা যদি কেউ না পারো তাহলে বউ আমি লিয়ে যাবো। হায় 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 হায়, আসল স্বামী যেহেতু চিৎকার দিয়ে উঠছে, আপনি নবীর জামাই, আপনি এমন বিচার করেন? মানুষ কোনদিন পত্নীর মুখটা ঢুকতে পারে, নালটা বাইরিতে পারে? কয়, তুমি পারবে না? কয়, না পারবো না। কয়, তাহলে তুমি বউ পাইবে না, সরো। শয়তানরে জিজ্ঞেস করছো, তুমি পারবা? শয়তান কয়, কয়বার? শয়তান তো কোনো অসুবিধা নেই, কয়বার? কয় না, একবার গেলেই চলবে। মাত্র একবার ঢুকছে, বদ্যির মুখটা হাত দিয়া চাপাইয়া ধরছে, আর নালটা আর এক আঙ্গুলের বৃদ্ধাঙ্গুল দিয়া, আর এক হাতের বৃদ্ধাঙ্গুল দিয়া ধরছে। এখন আর অক্সিজেন চলে না, শ্বাস প্রশ্বাস নিতে পারে না। এখন পৃথিবীর হাওয়া বাতাস সব কিছু বন্ধ হয়ে গেছে। এমন ভাবে বন্ধ হয়েছে যে একটা উঁচা করছিল, উঁচাই রয়েছে, যে হাইসা দিছে ও দাঁত বের করে রয়েছে।
মানে কোনো মতে কারো কোনো কিছু পৃথিবী অচল হয়ে গেছে। আমার দয়াল নবী ডাক কয় আলী রে তাড়াতাড়ি তুই শয়তানকে ছাইরে দে। কয় না ওরা দর্শি জন্মের ধরা ওরা ছাড়ন না। কয় না ছাইরে দে। কেন? কয় ওরে আল্লাহ হইল কিয়ামত পর্যন্ত আয়ু দিছে। ওরে যদি মাইরা ফেলাস তুই পৃথিবী এখন কিয়ামত হয়ে যাবো। খালি ছাইরে দে। যেই ছাড়ছে শয়তানেই যাব। আইজ দোর কাইল দোর। এইটার নাম হইল মাওলা আলী। আলী সেই মাওলা আলীর ভক্ত। সে হলো ইমানে কামেল। তার কাছে যে শয়তান যখন ডিস্টার্ব করছে শয়তান রে মাইরে তারপরে মাটি দিয়ে তুইছে। হজরত আলীর কাছে যখন বিচার দিছে হজরত আলী দেখে বললো আমার ভক্ত ও তেমন অন্যায় কাজ করতে পারে না, কাউরে খুন করতে পারে না। কবর খুঁজতে তদন্ত করতে কবর খুঁজতে দেখে কোনো কোনো মানুষ নেই, কারণ শয়তানের মৃত্যু নাই কিয়ামতের আগে। আল্লাহ আলী নবী আলী তনে পাঞ্জা হায়দারি নবী তার মাওলা আলী তার মাওলা বলছেন নবী সরকরি। আল্লাহ আলী নবী আলী তনে পাঞ্জা হায়দারি নবী তার মাওলা আলী তার মাওলা বলছেন নবী সরকরি। আল্লাহ আলী নবী আলী তনে পাঞ্জা হায়দারি। একদিন গাদি রেখো মের পরে নবী পয়গাম্বরে গাদি রেখো মের পরে নবী পয়গাম্বরে যারা নবী স্বীকার করমরে যারা নবী স্বীকার করমরে যারা নবী স্বীকার করমরে সেই নবীর আলী হয় এশরারি। আল্লাহ আলী নবী আলী হায়দারি নবী তার মাওলা আলী তার মাওলা বলছে নবী সরকারি। দুই নাম্বারে হুকুম করে যারা পায়াত হইছে আমার এই হাতে ধরে নবী। দুই নাম্বারে হুকুম করে আমার এই হাতে ধরে তারা প্রত্যেকেই হওয়াজকে আলীর বায়া। তারা প্রত্যেকেই হইবা আলীর বায়া। আলী হবে তাদের কান্দারি। আল্লাহ আলী নবী আলী তনে পাঞ্জা হায়দারি নবী তার মাওলা আলী তার মাওলা বলছেন সরকারি। আল্লাহ আলী নবী আলী নবীর হুকুম সবাই পাইয়া ওমর ওসমান আবু বকর যাইয়া নবীর হুকুম সবাই পাইয়া ওমর ওসমান আবু বকর যাইয়া তারা প্রত্যেকেই হইল আলীর বায়া। ওই দিন প্রত্যেকেই হইছিল আলীর বায়া। দেখো না ঈশ্বরী আল্লাহ আলী নবী আলী তনে পাঞ্জা হায়দারি নবী তার মাওলা আলী তার মাওলা বলছেন নবী সরকারি। আল্লাহ আলী নবী আলী তনে পাঞ্জা হায়দারি। মাওলা আলীর এত বড় পড়তে কয় কোরআন মাওলা আলীর এত বড় আব্দুল্লাহ ইবনে আব্বাস পড়তে কয় কোরআন আলী সারা রাত রই গায় ফাতিহার গায়। মাওলা আলী সারা রাত রই গায় ফাতিহার গায়। মারফতের ভান্ডারী আল্লাহ আলী নবী আলী
আল্লাহ আলী নবী আলী তনে পাঞ্জা হায়দারি নবী যার মাওলা আলীও তার মাওলা বলছে নবী সর করে গাদিরে খমের পরে বলছেন নবী পয়গাম্বরে যারা নবী স্বীকার করো মরে সেই নবীর আলী হয় এসরারি। আহা 2 নম্বরে হুকুম করে যারা বায়াত হইছো আমার হাতে ধরে তারা আজকে প্রত্যেকেই হইবা আলীর বায়াত, আলী হবে তাদের কান্ডারি কান্ডারি। নবীর হুকুম সবাই পাইয়া ওমর ওসমান আবু বকর যাইয়া প্রত্যেকেই হয়েছিল সেদিন হযরত আলীর বায়াত। দেখো না হাদিস করি আচ্ছা সরকার সেদিন নবীর হুকুমে 1.25 লক্ষ লোক তারা প্রত্যেকেই হযরত আলীর হাতে বায়াত হয়েছিল। কারণ নবী হলো হযরত আলীকে মাওলায়াত দান করলো, মান কুনতুম মাওলাহু ফাহাজা আলিউন মাওলা। আমি নবী যাদের মাওলা এই মুহূর্ত থেকে হযরত আলীও তাদের মাওলা। মাওলা হলো মালিক, মাওলা হলো অভিভাবক, মাওলা হলো পথ প্রদর্শক। আমার পরে আমার জায়গায় হযরত আলী। হযরত ওমর সেদিন বলেছিল বাক্ষিন বাক্ষিন ইয়া আলী ইবনে আবু তালিব, ধন্য ধন্য তুমি আজকের এই দিনটির জন্য, তাই আমি হাত বাড়িয়ে দিলাম তুমি আমাকে বায়াত করো। সেদিন প্রত্যেকেই বায়াত হইল। আচ্ছা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত হওয়ার পরে তারা প্রত্যেকেই বিট্রে করে হযরত আলীর আর কেউ ওই খলিফা হিসেবে মানল না। হযরত আলী চতুর্থবারে খলিফা হইল। এর কারণটা কি এটা আমার জিজ্ঞাসা। ওরা মাজার ভাঙ্গে কেন? হাত পা ভাঙ্গে পুলিশের হাতে দেন নাকি ধরে ধরে থানায় নিয়ে দেন। ভালো কথা বুঝছে। আচ্ছা আমার একটা প্রশ্ন মনে পড়ে গেল, নবীর রওজাও ভাঙতে গেছিল। আমি খালি জানতে চাই নবীর রওজাটাও ভাঙতে ভাঙতে একবারে নবীর রওজা পর্যন্ত পৌঁছায় গেছিল, তারা তারপরে আর রওজাটা না ভাঙ্গার কারণটা কি? নবীর রওজা ভাঙতে যাইয়া কয়েকজনে ভাঙতে 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 দূরের থেকে গর্ত কইরা মাটির নিচ দিয়ে যাইয়া তারপরে নবীর রওজাও ভাঙছিল, কিন্তু তারা মাজার ভাঙ্গাটা বন্ধ করে দেয়। আমি জানতে চাই কারণটা কি, ভাঙছিল কারা? ওইখানে নবীর রওজা যারা ভাঙছিল আর এখানে অলির রওজা যারা ভাঙলো তাগোর সাথে সম্পর্কটা কি? কথা কি খারাপ হইতেছে নি বাবা? আদম থেকে আরম্ভ করে আখেরি জামানার নবী পর্যন্ত সব নবীদের মাজার আছে, রোজা আছে, আলহামদুলিল্লাহ। এর মধ্যে আমি আবার একটু জানতে চাই কয়জন নবীর মাজার নাই, কেন নাই? এক নবীরই মাজার আছে অল্প একেবারে। আমি জানতে চাই কয়জন নবীর মাজার নাই এবং তাদের মাজার না থাকার কারণ কি কি? এক নবীর মাজার হইল মাত্র মুসলিমে, কয়জন নবীর মাজার নাই এর কারণটা কি কি? মাওলা আলীর এত বড় আব্দুল্লাহ ইবনে আব্বাস পড়তে কয় কুরআন আলী সারা রাত রইলায় হাতে হারে আলী সারা রাত রইলায় হাতে হারগা সারা রাত গায় হাতে হারগা মারফতের ভান্ডারি আল্লাহ আলী ও দিওয়ালি ও বান্দা হায়দারি নবীর মাওলা আলী তখন ইবনে আব্বাস ডাক দিয়া আলীর কাছে কয়, এক ফাতিহা পড়ি তাই যদি সারা রাত্র যায়, ওরে বাকি কুরআন তাফসীর কইরা শোনাইবেন কবে?
বাকি কোরআন তাফসীর কইরা শোনাইবেন কবে? হযরত আলী বলে বন্ধুগণ শুইনা রাখো সবে, সারা কোরআনের সার সংক্ষেপ এই ফাতেহা হয়, ফাতেহারই সার সংক্ষেপ বিসমিল্লাহ রয়, আর বিসমিল্লাহর সার সংক্ষেপ বেহরফ হইল, বেহরফের সার সংক্ষেপ নিচের নুকতা হলো আলী কয় আনা নুকতাতুল তাহা তালা, আলী কয় আনা নুকতাতুল তাহা, আলী কয় আনা নুকতাতুল তাহা তালবা, বলছে আলী হুঙ্কারি আল্লাহ আলী নবী আলী তোরে পাঞ্জা হায়রানি, নবী জান মাওলা আলী ও তোর মাওলা বলছে নবী তোর করি, আল্লাহ আলী নবী আলী তোরে পাঞ্জা হায়রানি। নবীর আপন চাচা, নাম তার আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার বড় ছেলে, তার নাম আব্দুল্লাহ ইবনে আব্বাস, নবীর সাহাবা। আমার দয়াল নবী তাকে খেতাব দিয়েছিল রইসুলে মুফাসসিরে কোরআন। কেন? সে একটা আলিফের একাধিক ব্যাখ্যা, একটা বেহরফের একাধিক ব্যাখ্যা, একটা আয়াতের একাধিক ব্যাখ্যা দিতে পারত, তাই তার খেতাব ছিল রইসুলে মুফাসসিরে কোরআন। হযরত আলী যখন চতুর্থ খলিফায় অধিষ্ঠিত, তখন হযরত আলীর সামনে আব্দুল্লাহ ইবনে আব্বাস দাঁড়াইছে। ইয়া আমিরুল মুমিনিন, গুস্তাখি ক্ষমা করবেন, আপনার কাছ থেকে আমরা কিছু কোরআন থেকে তাফসীর তরজমা শুনতে চাই, আপনি কি আমাদেরকে শোনাবেন? হ্যাঁ শোনাবো। এখন মাওলা আলী দাঁড়াইছে, দাঁড়াইয়া কইতেছে বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আবার বিসমিল্লাহ, আবার ফাতেহা, আবার বিসমিল্লাহ, আবার ফাতেহা, কয়েকবার পড়ছে। এখন ওই আব্দুল্লাহ ইবনে আব্বাস দাঁড়াইছে, গুস্তাখি মাফ করবেন, আপনি যদি খালি বিসমিল্লাহর ফাতেহা পড়তে পড়তে রাত কাবার করেন, আমাকে বাকি কোরআন তাফসীর দিয়ে শোনাইবেন কবে? তখন মাওলা আলী, হযরত আলী বলে সারা কোরআনের সার সংক্ষেপ এটা হলো সূরা ফাতিহা। সূরা ফাতিহা হইল উম্মুল কোরআন, কোরআনের মা, আর বাকি 113টা সূরা এটা হইল ওই মায়ের পেটের বুলাপান। নিজামুদ্দিন আউলিয়া ও বেহাল হয়ে গেছে, এমন একজন ভক্তকে তারা দিলাম। বাবা, ভক্ত যেমন গুরুর বেদনায় কান্দে, কোন কোন ভক্তের জন্য গুরুও ভক্তের বেদনায় কাঁদে। নিজামুদ্দিন আউলিয়া যখন বেহাল হয়ে গেছে, অন্যান্য ভক্তরা কয় বাবাই গান শুনতো, একটা কাওয়াল ডেডাইকে এনে দেখি কয়েকটা গান শুনে বাবা একটু ভালো হয় কি না, ভালো লাগে কি না। কাওয়াল ডেডাইকে আনছে, কাওয়াল গান আরম্ভ করছে। গান শুনে হাতের আংটি, ঘড়ি, 2 পকেটের টাকা, জামা কাপড় সব দিয়ে দিছে, বেহাল হয়ে গেছে। অবশেষে কাওয়ালের গান বন্ধ হয় না, পায়ের খরম জোড়াও কাওয়ালে দিয়ে দিছে। কাওয়ালের গান বন্ধ হয়ে গেছে। কাওয়াল হারমোনিটা কাপড়ে বাঁধে মাথায় লইয়া যায়। ওই যে আমির খসরু, ওই বাড়ির পাশ দিয়ে এই রাস্তা। এখন আমির খসরু ঘর থেকে একটা গ্রাম পায়, তার মুর্শিদের শরীরের গ্রাম। কিরে, বাজানের শরীরের গ্রাম?
তাহলে কি আমার বাজার আসলো নাকি? আমার হাসিব বাবা আসলো নাকি? আমার রশিদ বাবা আসলো নাকি? হয়তো আমার কি পোষা বাবা আমার জন্য চলে আসছে, কতদিন ধরে দেখি না। তাহলে এই গ্রান করতে কাশে ঘরের দরজা খুলছে, দৌড় দিয়ে বাইরে বাইরে দেখে না তার মুর্শিদ তো না, কাওয়াল হারমোনি মাথায় নিয়ে যায়। কাওয়াল ভাই একটু দাঁড়া, তুমি কি আমার বাবার দরবারে গেছিলা? যে হ্যাঁ, নিজামুদ্দিন আউলিয়ার দরবারে গেছিলাম। আমার বাবারে তুমি গান শুনাইছিলা? কয় হ্যাঁ রে ভাই, গান শুনাইছি। বাবাই কি দিছে? বাবাই অনেক কিছু দিছে, আংটি করি, টাকা পয়সা সব দিছে, কিন্তু জীবনে এই উপহার আমার জীবন আর পাই নাই। কয় কি উপহার? কয় নিজামুদ্দিন আউলিয়ার পায়ের খরম। পাও দুইটা জড়াইয়া ধরছে কাওয়ালের। কাওয়াল ভাই, আমিও কাওয়াল, তুইও কাওয়াল, টাকা পয়সা যা কিছু পয়সা সব তোর, শুধু আমার বাজারের পায়ের খরচ আমার দিয়ে দে। আমার আর কিচ্ছু চাই না, শুধু খরম জোড়া দিয়ে দে। কাওয়াল বলে, খসরু এই খরমের কত মূল্য তুমি কি তা জানো? এই খরম জোড়ার অনেক মূল্য। আমির খসরু বলে, ভাই রে আমার তত মূল্য নাই, আমি গরিব মানুষ, আমার 7% ভিটা মাটি আছে, আমি তোরে লিখে দিয়ে আমি নিঃস্ব হয়ে যাব, পথে পথে আমার গুরুর নামে কাগাল হয়ে ঘুরে বেড়াবো। তবু আমার মুর্শিদের এই পায়ের খরম জোড়া লইয়া আমার মুর্শিদের দরবারে যেতে চাই। আমাকে খরম জোড়া দিয়ে দে। খরম জোড়া নিচে চলছে মুর্শিদের দরবার, যাওয়া নিষেধ করছে। বাবা জিজ্ঞেস করলে বলবো, বাবা আপনার পায়ের খরম জোড়া দেওয়ার জন্য আসছি। তবু তো এক নজর বাবাকে দেখবো, এক নজর কি পোশাকে দেখবো। আকাশে প্রচন্ড মেঘ, ঘূর্ণিঝড় উঠছে। নিজামুদ্দিন আউলিয়া বলে, দরজা জানালা সব বন্ধ করে দাও, কেউ যেন কোনো কিছু জানি খোলা না থাকে। আটকায় দিছে। যাইতে যাইতে যায় দেখে আর কোনো রাস্তা নাই, চতুর্দিকে ঘুরে এই ঝড় বৃষ্টির মধ্যে দেখে বাড়ির ভিতর থেকে একটা ট্রেন আসছে। ট্রেনের ভিতর দিয়েই যাব। আমার মুর্শিদকে বলে, একটা রাস্তা তো রাখছে, আমি এটাকে ঘৃণা করব না। ড্রেনের ভিতর দিয়ে মাথা ঢুকাই দিছে, ড্রেন আটকে গেছে, বাড়িতে পানি ফুলে গেছে, এখন আর যাইতেও পারে না। পাইছিব তো নাই নিয়ে খরম জোড়া বুকে লইয়া শুধু নিজামুদ্দিন 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 বাবাকে ডাকছে। এক ভক্ত যায় বলে, বাবা বৃষ্টি তো থামে গেছে, ঝড় বৃষ্টি, কিন্তু বাড়িতে যে ময়লা পানিতে বইরে গেল, ড্রেনটা আটকে গেছে, কয় কোনো জীব জন্তু পড়ছে কি না একটু পরিষ্কার করো, একটা বাঁশ চুক্কা কইরে খালি এইভাবে যখন গুতা মারে, একটা করে আঘাত লাগে আর আমির খসরু চিৎকার দিয়ে ওঠে, কোথায় না নিজামুদ্দিন বাবা। অবশেষে একটা আঘাত
তার কলজাটার মধ্যে লাগে। আমির খসরু চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, মালিক রে, তোর সাথে আর কোনো কথা কৌনা দয়াল অভাগী শোনে দেখা দে কৌনা দয়াল ওরে কোথায় রইলা রে টিপু বাবা, কোথায় রইলা রে হাসিব বাবা, ওরে তুমি দেখা দে কহুনা দে দয়ালো আশার পথ সাইয়ারে সাইয়া বাজাদাবার আয়ু বেলা ডুবি আশার পথ সাইয়ারে সাইয়া ওরে সালা আয়ু বেলাই আশার পথ সাইয়ারে সাইয়া রশিদ বাবা আয়ু বেলায় আইলা আরে প্রাণিকা তাইয়া দেখি ওরে তুমি আইলা ওরে তুমি আইলা আরে প্রাণিকা নাইয়া দেখিতে তু দিদে রে কোথায় রইলা রে টিপু বাবা কোথায় রইলা রে জিয়া পাগল ওরে তুমি
তোমায় রে জিয়া বাবা সমান আমার বাঁচা মরারে আরে এদিন হইছে তোমায় রে যেই দিন হইতে তোমায় রে হারা রশিদ বাবা সমান আমার বাঁচা ওরে আমি চলে পুরে হইলাম সারা দয়াল পিতে চিরা উবে ওরে আমি চলে পুরে হইলাম সারা দয়াল পিতে চিরা উবে বাজানাবি চলে পুরে হইলাম সারা তোমার পিরা উদে কোথায় হইলা রে হাসিব বাবা কোথায় রইলা রে টিপুষা বাবা ওরে তুমি দেখা কোথায় রে যাবো টিপুষা বাবা কোথায় যায়া প্রাণ জুরা আহবো রে কোথায় রে যাবো কোথায় যায়া কি করিব কোথায় রে যাব হাসিব বাবা কোথায় যায়া তোমায় পাবো ওরে তোমার আবুলে লয়া যাইও দয়াল পরিলে তু ফানে রে তোমার জিয়া টিপুষাপ রিলে তু ভানে রে কোথায় রইলা রে রইলা আমার কোথায় রইলা রে তুমি তুমি
গুরুর নাম জপতে জপতে, গুরুর নামে কানতে কানতে তার প্রাণ পাখিটা চলে গেল, কিন্তু খরম জোড়া তার বুকে রয়েই গেল। ফিনকি মেরে যখন রক্ত ছুটে পানিগুলো লাল হয়ে গেল, ডেনে নাইমে দেখে মানুষের পাও টান দিয়ে বাইর করছে, চাই দেখে নিজের তরিকার ভাই, নিজের গুরু ভাই সেই আমির খসরুকে নিজের হাতেই খুন করে ফেলছে। নিজামুদ্দিন আউলিয়ার কাছে গিয়ে কাঁদতে কাঁদতে বলল, বাবা সর্বনাশ হয়ে গেছে, আমার তরিকার ভাই আমির খসরু, তাকে নিজের হাতে খুন করে ফেলেছি, এখন কি করব? কয় যা হবার তো হয়ে গেছে, ওর তো দরবারেই আসা নিষেধ ছিল। তারপর কেন আসছে? কয় আপনার পায়ের খরম জোড়া নিয়ে আসছে। আহারে ভক্ত বলে, বাবা তোমরা সৎ কাজটা করে ফেলো, জানাজা দিয়ে। নিজামুদ্দিন আউলিয়া বলে, বাবা আমার মনটা ভালো না, এমন একটা ভক্ত যার চলে যায় তার মন তো ভালো থাকে না, আমি একটু ঘরে যে আরাম করি, তোমরা তোমার তরিকার ভাইদের সৎ কাজটা করে ফেলো। কবরে নামাইছে, এক লোক কয় একটু শেষ দেখাটা দেখাবি না? মুখটা দেখতে যে চেয়ে দেখে কবরে আমির খসরু নাই, কবরে নিজামুদ্দিন আউলিয়া শুয়ে রয়েছে। দৌড়াইয়া ঘরে চলে গেছে। বাজান ও দয়াল, একবার উঠেন, উঠে দেখেন আমির খসরু তো নাই ওখানে, তো আপনার চেহারা হয়ে গেছে, একটু দেখেন বাবা। বাবা তো শুনে না, বাবা একবারে সারা শরীর ঢাইকা চিথিয়ে শুয়ে পড়ছে, ধাক্কা দেয়, লড়াচড়া করে না, মাথার কাপড়টা মুখের কাপড়টা সরাই দিছে, চায় দেখে ভক্তের বেদনায় নিজামুদ্দিন আউলিয়ারও প্রাণ পাখি চলে গেছে। কি করবে এখন? গুরু ভাইকেও হারাইলো, দয়াল চাঁদকেও হারাইলো, ঘর থেকে বাহিরে নিছে, চায় দেখে বালিশের নিচে ছোট্ট একটা চিরকুট লিখে দিছে নিজামুদ্দিন আউলিয়া, ওরে আমার ভক্ত আশেকরা, তোমরা যারা আমার মাজার জিয়ারত করতে আসবে, আমার আগে আমার ভক্ত আমির খসরুর মাজারটা জিয়ারত করবে, তারপরে আমার মাজার জিয়ারত করবে, তাহলে তোমাদের জিয়ারত আমি নিজামুদ্দিন আউলিয়া কবুল করে নেব। তাই নিজামুদ্দিন আউলিয়ার মাজারের পায়ের তলেই আমির খসরুর মাজার। বাবা, গুরুর জন্য যে ব্যক্তি সব কিছু ত্যাগ করে এরকম দেওয়ানা হতে পারে, সেই ব্যক্তি আর ভক্ত থাকে না, সেও গুরু হয়ে যায়। আমার গনি বাবা, ওসমান গনি বাবাকে ভালোবেসে টিপু শাহ বাবা আউলিয়া হয়ে গেছে। টিপু শাহ বাবাকে ভালোবেসে জিয়াউদ্দিন যেদিন হইতে তোমায় রে হারা, বাজান রে সমান আমার বাচা মহরা রে, যেদিন হইতে তোমায় রে গুনে রে, আমি চলে আমি চলে পুরে হইলাম সারাটি পোষার পিড়িতে ইরা গুনে
দানে কোথায় রইলা রে দয়ানা এ দানে কোথায় রইলা রে টিপুষা বাবা এ দানে